আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি 3টি পার্টে আলোচনা করব। প্রথম ভাগে আলোচনা করব নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে এবং নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কি কি ভুল করিলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এবং তৃতীয় পার্টে আলোচনা করব কোন কোন সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওর এই 3টি বিষয় সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ ত্যাগ করা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক, অর্থাৎ সে কাফের মতো কাজ করল। মুসলিম শরীফ হাদিস নং 82। অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ। যে নামাজ ত্যাগ করল সে যেন কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2621। সুতরাং এই সকল হাদিস দ্বারা বোঝা গেল ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা যাবে না, অবশ্যই নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, নামাজ পড়া মুসলিমদের একটি বাহ্যিক নিদর্শন ও সৌন্দর্য। ঈমানের পর ইসলামের সবচেয়ে বড় হুকুম হচ্ছে নামাজ। সুতরাং নামাজ ছেড়ে দেয়া মানে মুসলিমদের থেকে ইসলামের অনেক বড় কিছু ছুটে যাওয়া। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। বাইহাকি শরীফ হাদিস নং 1559। সম্মানিত ভিউয়ার্স, যারা নামাজের বিষয়ে উদাসীন তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ অথবা ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে একেবারেই উদাসীন বা গাফেল। সূরা আল মাউন আয়াত নং 4 থেকে 5। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল শুধু নামাজ পড়লেই হবে না, বরং সহিশুদ্ধভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করতে হবে। অন্যথায় আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না এবং আপনি নামাজ পড়েও ধ্বংস হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আমাদেরকে নামাজ পড়ার সঠিক নিয়ম কানুন জেনে নিতে হবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না রাখে, অর্থাৎ নামাজ থেকে গাফিল না রাখে। যারা ধন সম্পদ, সন্তান সন্ততির কারণে নামাজ থেকে গাফিল হয়ে যায় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত নং 9। এই আয়াতে আল্লাহর স্মরণ বলতে 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। অতএব যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য, ক্ষেতখামার এবং পরিবার পরিজনের প্রয়োজন মেটানোর জন্য যথাসময়ে নামাজ আদায় করে না সে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথমেই বান্দার আমলসমূহের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ সঠিকভাবে আদায় করে থাকলে সে নাজাত পাবে, অন্যথায় সে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু দাউদ শরীফ হাদিস নং 864। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যই ফরজ। তবে 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে সহিহ ও শুদ্ধ নিয়মে। পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় না করিলে আল্লাহর দরবারে তা কবুল হবে না। কেউ যদি মন গড়াভাবে নামাজ আদায় করেন সেই নামাজ কোনোভাবেই আদায় হবে না। নামাজ যেমন বেহেশতের চাবি, অর্থাৎ নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না, তেমনিভাবে নামাজই কোনো ব্যক্তিকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে 5টি ভুল করার কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 1, অলসতা করে নামাজ কাজা করা। নামাজের ওয়াক্ত হয়ে গেলেও কেউ অলসতা করে সময় মতো নামাজ আদায় করেন না, অবহেলা করে নামাজ কাজা করেন। অথচ অলসতা করে যারা সময় মতো নামাজ আদায় করেন না তাদের নামাজ কবুল হবে না। অলসতা করে নামাজ আদায় না করার শাস্তি পরকালে অবশ্যই ভোগ করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এবং গাফেল। সূরা মাউন আয়াত নং 4 থেকে 5। নাম্বার 2, লোক দেখানো নামাজ আদায় করিলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু মানুষ রয়েছে তারা অন্য মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, অর্থাৎ লোক দেখানোর জন্য নামাজ পড়ে।
এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্যে দাঁড়ায়, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত নং 142। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি শিরক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাফিক্কিহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। মুসলিম শরীফ হাদিস নং 2985। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল লোক দেখানো আমল হচ্ছে শিরকের সমতুল্য। কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে তাহলে সেটা আমল তো হবেই না, বরং এটা শিরকের সমতুল্য গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা যাবে না, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর দরবারে নামাজ কবুল না হওয়ার 3 নং কারণটি হচ্ছে দায় সারানোর উদ্দেশ্যে নামাজ আদায় করা। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে দায় সারানোর নামাজ আদায় করেন, অর্থাৎ তাড়াহুড়া করে নামাজ আদায় করেন। নামাজ শেষ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও এবং পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি যথাযথভাবে নামাজ আদায় করনি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ওই লোকটি পরপর 3 বার নামাজ আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না, অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। লোকটির মুখে একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দিবে, তারপর পবিত্র কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে, অর্থাৎ কিরাত পাঠ করবে। তারপর ধীরস্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। মুসলিম শরীফ হাদিস নং 757। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিম দল, সে ব্যক্তির নামাজ কবুল হয় না যে ব্যক্তি রুকু ও সিজদাতে নিজ পিঠ সোজা করে না। মুসনাদে আহমদ হাদিস নং 524। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা সেই বান্দার নামাজের দিকে ফিরেও তাকায় না যে ব্যক্তি রুকু ও সিজদার মাঝে তার নিজ পিঠকে সোজা করে দাঁড়ায় না। সহিহ তারগিব হাদিস নং 525। এছাড়াও যে ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ আদায় করে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় নিকৃষ্ট চোর বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা বড় চোর যে ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কিভাবে নামাজের মধ্যে চুরি করে? সাহাবীদের এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি নামাজে রুকু ও সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না। মুসনাদে আহমদ হাদিস নং 22695। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর দরবারে নামাজ কবুল না হওয়ার 5 নং কারণটি হচ্ছে যে ব্যক্তি তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার নামাজ কবুল হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিগত উপরেও ওঠে না, অর্থাৎ কবুল হয় না। 1. যে ব্যক্তি জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে। 2. যে নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে। 3. পরস্পর সম্পর্ক ছিন্নকারী 2 ভাই। এই 3 ধরনের মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুনান ইবনে মাজাহ হাদিস নং 971। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে সমস্ত সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। সম্মানিত ভিউয়ার্স, এর জন্য আমরা প্রথমে নামাজ আদায় করার কিছু ফজিলত সম্পর্কে হাদিস থেকে জেনে নেব। তারপর আমরা জেনে নেব কি কি সূরা দিয়ে নামাজ পড়া যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে। তাবারানী শরীফ, অর্থাৎ বেশি বেশি নফল নামাজ পড়ে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে হাদিসের মাধ্যমে একটি উপমা দেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাইরে কোথাও তাশরিফ আনলেন। তখন গাছের পাতা ঝরার মৌসুম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতা আরও বেশি ঝরতে লাগলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার অন্তর থেকে পাপসমূহ ঝরে পড়ে যায়, যেমনিভাবে এই গাছের পাতা ঝরে পড়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে আহমদ। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি আর কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি না, আর কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তখন তার অন্তরের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করিলে তার অন্তর থেকে গুনাহ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নামাজই একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য একত্রিত হয়ে যায়। এ নামাজই মানুষকে দুনিয়ার সমস্ত পাপ এবং গুনাহ থেকে ধুয়ে মুছে পাক পবিত্র করে দেয়, দুনিয়ার সব অন্যায় অবিচার থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নং 45। সম্মানিত ভিউয়ার্স, এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি রাতে সালাত আদায় করত আর দিনের বেলায় চুরি করত। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলেছ যদি তা সত্য হয় তাহলে ওই ব্যক্তির নামাজ তাকে তার খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে আহমদ হাদিস নং 9778। সুতরাং কোনো ব্যক্তি যদি সঠিক নিয়মে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সে অন্যান্য গুনাহের কাছ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নামাজের প্রতি যত্নবান হওয়া মুমিন মুসলমানদের ইমানের দাবি ও ফরজ ইবাদত। নামাজি ব্যক্তি হলো সফল, যার সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে এবং হিসেবের সময় নামাজ তার জন্য দলিল হবে এবং নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর ও দলিল হবে না, তার জন্য নাজাতের কোনো সনদও থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। বরং সে ব্যক্তি ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, নামাজের একামত শুনলে তোমরা ধীরস্থির হয়ে শান্তভাবে মসজিদে বা জামাতে প্রবেশ করো, তাড়াহুড়া করো না। ইমামের সঙ্গে নামাজের যতটুকু অংশ পাও ততটুকু পড়ে নাও, আর যে অংশটুকু ছুটে যায় তা একে একই পূরণ করে নাও। তাড়াহুড়া করে এসে জামাতে নামাজ পড়া মাকরু। বুখারী শরীফ হাদিস নং 636। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব নামাজের এত গুরুত্ব থাকা সত্ত্বেও যে সকল সূরা দিয়ে নামাজ পড়া যাবে না বা যে সকল সূরা দিয়ে নামাজ পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত হয়েছিলেন, সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। নাম্বার 1, জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করার পর ফিরে গিয়ে নিজের গোত্রের ইমামতি করতেন, অর্থাৎ নিজ গ্রামের মানুষকে নামাজ পড়াতেন। একদিন তিনি এশার সালাতে সূরা বাকারা পাঠ করেন, এতে এক ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায়। এজন্য মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমালোচনা করেন। এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালে তিনি 3 বার বলেন ফাত্তান অথবা ফাতিন্না শব্দটি বললেন, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন লোকদেরকে নামাজ পড়াবে তখন তুমি 30 পারার শেষের দিকের যে ছোট ছোট সূরাগুলি আছে এই সূরাগুলি তিলাওয়াত করবে। বুখারী শরীফ হাদিস নং 707। নাম্বার 2, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ
আমি অমুকের কারণে ফজরের সালাতে অনুপস্থিত থাকি, তিনি জামাতে সালাত খুব দীর্ঘ করেন, অর্থাৎ কিরাত অনেক বড় পড়েন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় নসিহত করতে গিয়ে সেদিনের ন্যায় এত অধিক রাগান্বিত হতে আর কোনো দিন দেখিনি। তিনি বললেন, তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টিকারী রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ অন্য লোক দিয়ে সালাত আদায় করে, অর্থাৎ অন্য লোকদের ইমামতি করে, সে যেন সংক্ষেপ করে, অর্থাৎ সে যেন কিরাত সংক্ষেপ করে, নামাজ সংক্ষেপে পড়ায়। কেননা তাদের মধ্যে দুর্বল, বৃদ্ধ ও হাজওয়াতওয়ালা লোক থাকে। বুখারী শরীফ হাদিস নং 702। নাম্বার 3, অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে তখন সে যেন নামাজ সংক্ষেপ করে, কেননা তাদের মাঝে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ লোক রয়েছে। আর কেউ যদি একা একই সালাত আদায় করে তখন সে ইচ্ছামতো কিরাত পড়তে পারবে, নামাজ দীর্ঘ করতে পারে। সহিহ বুখারী হাদিস নং 703। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ভুলগুলো করা থেকে বিরত থেকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সহিত জামাতের সহিত আদায় করে মৃত্যুর পর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।